ইরানের প্রায় ৫০০ কোটি ডলারের সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ দাবি করে বলেছেন, ওয়াশিংটনের অপারেশন ইকোনমিক ফিউরির প্রভাবে তেহরান সরকার এখন সংকটের মুখে পড়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমরা প্রায় ৩৫ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ ইরানের কবজায় নিতে পেরেছি। এর আগে আরও ১০ কোটি ডলার জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫০ কোটি ডলারের কাছাকাছি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে। এছাড়া আমরা বিভিন্ন স্থানে ইরানি ব্যাংকগুলোর হিসাবও জব্দ করেছি। মার্কিন অর্থমন্ত্রী আরও জানান, গত বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অর্থনৈতিক চাপ সৃষ্টির নির্দেশ দিয়েছিলেন। প্রায় ৩ সপ্তাহ আগে ইরানের ওপর চাপ আরও বাড়ানোর জন্য আবার আদেশ দেন। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে এখন বিদেশি সরকার ও প্রতিষ্ঠানগুলোর উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে বেসেন্ট বলেন, আমরা ইরানি তেলের ক্রেতাদের জানিয়ে দিয়েছি যে কোনো দেশের শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংক যদি ইরানের তেলের লেনদেন করে, তবে আমরা তাদের বিরুদ্ধেও সেকেন্ডারি স্যাংশন আরোপ করব। বেসেন্ট মনে করেন, এই অর্থনৈতিক অভিযান এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনবে। অবশ্য আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রের এ অভিযানকে উপহাস করে বলেছে, এর ফলে উল্টো তেলের দাম আরও বাড়বে। ইরানি পার্লামেন্ট ডেস্ক রিপোর্ট, ডেইলি ওয়ান নিউজ।